কারণকে না জেনে, প্রকৃত কারণকে অনুসন্ধান না করে শিক্ষক চিকিৎসকদের গায়ে বা ঘাড়ে দায় চাপিয়ে দাও। এই দায় চাপিয়ে দেওয়ার যে কৌশল, সেই কৌশলকে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট এই কৌশলের তীব্র প্রতিবাদ জানাচ্ছে। তারা জানাচ্ছে আজকের এই বিক্ষোভ মিছিলের মধ্য দিয়ে তারা জানাচ্ছে আসফাকুল্লাহ নায়ার মতন প্রতিবাদী কণ্ঠকে 22 সাল 23 সালে যখন আরজিকর মেডিকেল কলেজ, ন্যাশনাল মেডিকেল কলেজ, কলকাতা মেডিকেল কলেজ, সাগর দত্ত মেডিকেল কলেজ, ইমামবাড়া হসপিটাল, বারাসাত হসপিটালে যখন এই রকম রোগী মৃত্যুর ঘটনা ঘটছে, যখন সেইখানকার তৎকালীন ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হচ্ছে, স্বাস্থ্য ভবনের কাছে সমস্ত ডেট অডিট আসছে, তারপরেও তাদের দিক থেকে সুনির্দিষ্ট পদক্ষেপ নেওয়া হলো না কেন? রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থায় ঘুম ধরেছে আগেই। বারবার সামনে এসেছে কঙ্কালসার চেহারাটা। বিষাক্ত স্যালাইনে প্রসূতি মৃত্যুতে যেন ক্ষোভের আগুনে ঘি পড়ল আরও একবার। চিকিৎসকদের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলে মেদিনীপুর মেডিকেল কলেজের আরএমও এমএসভিপি সহ 12 জন চিকিৎসককে সাসপেন্ড করার নির্দেশ মুখ্যমন্ত্রীর। প্রতিবাদে এবং আরজিকর কাণ্ডের অন্যতম মুখ তথা জুনিয়র চিকিৎসক আসফাকুল্লাহ নাইয়ার বাড়িতে পুলিশি হানার প্রতিবাদে হাতে প্ল্যাকার্ড নিয়ে পথে নামে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট। জুনিয়র চিকিৎসক আসফাকুল্লাহ নাইয়ার অভিযোগ, বৃহস্পতিবার সকাল 7:30 নাগাদ আচমকাই তার গ্রামের বাড়িতে যায় বিধাননগর পুলিশ কমিশনারেটের প্রায় 30 থেকে 40 জন পুলিশ আধিকারিক। প্রশ্ন উঠছে, 2 কিলোমিটার দূরে আরজি করে না গিয়ে 100 কিমি দূরে কাকদ্বীপে কেন গেল পুলিশ? অন্যায়ের বিরুদ্ধে লড়াই করার জন্য কালিমালিপ্ত করার চেষ্টা? বিধাননগরের পুলিশ, বিধাননগর থানার পুলিশ, যারা 15-20 জন থেকে আরও বেশি, মোর দ্যান 20 পুলিশ আমার বাড়িতে, গ্রামের বাড়িতে পৌঁছায়। 2 কিলোমিটার দূরে আরজি করে আমি এখানে আছি, এই 2 কিলোমিটার দূরে ওরা না এসে 100 কিলোমিটার দূরে আমার গ্রামের বাড়ি ওরা সকাল সকাল গিয়ে পৌঁছেছে। আজকের অন্যায়ের বিরুদ্ধে আমরা দাঁড়িয়েছি বলে আপনি আমার বাড়িতে পুলিশ যাচ্ছে, পুলিশ পাঠানো হচ্ছে আমাকে ভয় দেখানোর জন্য এবং সামাজিকভাবে আমার একটা কোনোভাবে কলঙ্কিত করার জন্য। বারবার আমরা এটা বলেও এসেছি, আবারও বলছি যে সাধারণ মানুষ যারা কিন্তু আমাদেরকে দেখছে প্রথম থেকে, তারা কিন্তু এটা ভালোভাবে নেবে না। আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতাল থেকে শুরু হয়ে মিছিল শেষ হয় শ্যামবাজার পাঁচমাথার মোড়ে। সেখানেই একটি প্রতিবাদ সভার আয়োজন করা হয়। মিছিলে পা মেলান মেডিকেল সার্ভিস সেন্টার সহ বিভিন্ন চিকিৎসক সংগঠনের সদস্যরা। প্রতিবাদে সামিল নাগরিক সমাজ। দুর্নীতির বিরুদ্ধে মুখ খুললেই ব্যবস্থা নেওয়া হয়, কিন্তু দুর্নীতি চক্রের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয় না। সিনিয়র চিকিৎসক নিশানায় রাজ্যের স্বাস্থ্য প্রশাসন। দুর্নীতির বিরুদ্ধে, দুর্বৃত্ত চক্রের বিরুদ্ধে যারা মুখ খুলবে তাদের বিরুদ্ধে তারা ব্যবস্থা নেওয়ার জন্য তারা তৈরি হয়ে থাকেন, কিন্তু দুর্নীতি চক্রের, দুর্বৃত্ত চক্রের মূলোৎপাটনের কোনো উদ্যোগ তারা গ্রহণ করেন না। তাই আমরা বারবার বলছি যে এই দুর্নীতি চক্রটাই হচ্ছে প্রশাসনিক এবং রাজনৈতিক মদস্পুষ্ট প্রাতিষ্ঠানিক দুর্নীতি চক্র, যেটা হচ্ছে যে আমাদের রাজ্যের সহনাগরিকদের এইরকম এই ওষুধ দিয়ে হত্যা করার মতো একটা অবস্থায় তারা এসছে। মেদিনীপুর মেডিকেল কলেজের চিকিৎসক বা রাজ্যের মানুষ যখন প্রশ্ন তুলছে, তখন মেদিনীপুর মেডিকেল কলেজের চিকিৎসকদেরকে শাস্তির মুখে ফেলা হচ্ছে। ঘটনা মোটামুটি একই। এর থেকে বোঝা যায় যে আমরা দুর্নীতির তদন্ত না করে দুর্নীতিকে চাপা দেওয়ার চেষ্টাই বেশি করছি। তাহলে এর দায় কার? এর দায় কি মেদিনীপুর মেডিকেল কলেজের 12 জন সিনিয়র চিকিৎসক, জুনিয়র চিকিৎসক, এমএসবি বা ডিপার্টমেন্টের হেড তাদের? তাহলে এই দায়িত্ব হচ্ছে স্বাস্থ্য প্রশাসনের, স্বাস্থ্য ভবনের দায়। এবং তারা বলছেন পরবর্তীতে আরো বৃহত্তর আন্দোলনে যাবেন। তার কারণ মেদিনীপুরের প্রসূতি মৃত্যুর ঘটনায় যে ঘটনা ঘটেছে, সেখানে রিঙ্গার ল্যাকটেট স্যালাইনকে দোষী না করে শুধুমাত্র 12 জন চিকিৎসকের মাথায় দোষ চাপিয়ে তাদেরকে অনৈতিকভাবে সাসপেন্ড করে দেওয়ার ঘটনায় তারা তীব্র প্রতিবাদ জানাচ্ছেন এবং দরকারে এর থেকেও বৃহত্তর আন্দোলনে তারা রাস্তায় থাকবেন। ক্যামেরায় নিখিলের সঙ্গে বিক্রান্ত, ক্যালকাটা নিউজ, কলকাতা।